আমার দয়াল নবী মুস্তাফার জবানে বলে, উম্মত যারা রাখো, একজন মুসলমান অপর মুসলমানের উপর হক পাঁচখান। এর ভিতরে এক নম্বর হক হলো, একজন মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হয়, প্রথম নম্বর সালাম দিবা। আল্লাহু আকবার বলুন। সালাম উত্তর দিতে হবে। এক নম্বর সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া এটা মুসলমানের নাম্বার 1 হক। দ্বিতীয় নম্বর হলো, একজন মানুষ যদি রোগী হয়ে যায়, একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অপর মুসলমান পাড়া প্রতিবেশী হকদার যারা, এরা অবশ্যই ওই মুসলমানকে দেখতে যেতে হবে, অর্থাৎ রোগীর সেবা করণ। ইয়ান মুসলমানের দ্বিতীয় নম্বর হক। তৃতীয় নম্বর হক হলো, একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষের জানাজার নামাজ পড়া। আল্লাহু আকবার বলুন। এক নম্বর সালামের জবাব দেওয়া। দ্বিতীয় নম্বর, একজন মানুষ যদি অসুস্থ হয়, ওই মানুষের সেবা করা। তৃতীয় নম্বর, একজন মানুষ যদি মারা যায়, তার জানাজার মধ্যে শরীক কত হবে। মুসলমানের চতুর্থ নম্বর হলো, কোন মুসলমান যদি দাওয়াত দেয়, এই দাওয়াত কবুল করাটা অপর মুসলমানের উপর হক। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর সালামের জবাব দিবা। যদি কোন মুসলমান যদি আপনাকে সালাম দেয়, শোনার মতো জবাব দিতে হবে। এবং দ্বিতীয় নম্বর, কোন পাড়া প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, রোগী হয়ে যায়, ওই রোগীর সেবা করতে হবে। ওই রোগীর কাছে গিয়ে সেবা করো, তার খোঁজ খবর নাও। এবং খোঁজ খবর নেওয়াটা একজন মুসলমানের হক। তৃতীয় নম্বর হলো, মানুষ মারা গেলে জানাজার নামাজে শরীক হওয়াটা মুসলমানের উপর হক। চতুর্থ নম্বর, বাবা যদি, আমার দয়াল নবী বলে, একজন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, ওই দাওয়াতে উপস্থিত হওয়াটা একজন মুসলমানের উপর হক। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, আমার দয়াল নবী মুস্তাফা বলে, উম্মত জেনে রাখো, শুনে রাখো, দয়াল নবী মুস্তাফা বলে, উম্মত জন কোন মানুষ যদি হাসি দেয়, অর্থাৎ আইসানি দেয়, ওই সময় অপর ব্যক্তি শোনার পরে উত্তর দিতে হবে। হাসি দিলে বলতে হবে আলহামদুলিল্লাহ। যারা শুনবে তাদেরকে বলতে হবে ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ। এটা বলা অপর মুসলমানের হক। উম্মত জেনে রাখো, যেই মুসলমান অপর মুসলমানের হক আদায় করবে না, এটা কোনোদিন আল্লাহর দরবারে প্রিয় বান্দা হতে পারে না। আমার দয়াল নবী মুস্তাফার জবানে বলে দেই, উম্মত জেনে রাখো, কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে ময়দানে দাঁড় করাবে, ওই সময় আল্লাহ 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বান্দা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। উম্মত জেনে রাখো, প্রথম নম্বর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ তোমার কাছ থেকে দুনিয়ার জমিনে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ কেমন কথা, আপনি হলেন মৌলা, আপনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ দুনিয়ার জমিনে আমরা হায়াতে জিন্দেগিতে আপনাকে খুঁজেছি, কিন্তু কোনোদিন আপনাকে দেখি নাই, আপনার ইবাদতে মশগুল ছিলাম। আল্লাহ এই কেমন কথা বললেন, আপনি কি আমাদের কাছ থেকে কখন খাবার খুঁজেছিলেন? আমরা কখন খাবার দিই নাই? আল্লাহ বলে, বান্দারে জেনে রাখো, শুনে রাখো, আজকে একদিন তোমার এলাকার মধ্যে পার্শ্ববর্তী একজন বান্দা
খুব গরিব ছিলেন, খুব এতিম ছিলেন, যিনি কোনোদিন খাবার পায় নাই, খাবার খেতে কষ্ট হয়েছে, খাবার খেতে কষ্ট হয়েছে। ওই বান্দাকে কোনোদিন তুমি একক তো বাদ দাও নাই, একক তো বাদ খাবাও নাই। আজকে যদি তুমি তাকে খাবার দিতে, যদি তুমি খাবারের ব্যবস্থা করে দিতে, ওই খাবারের পাশে তুমি আমি মৌলাকে পেতে, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ সালাতুনিয়া সালাওয়ানিয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি একজন অনাহারকে, যদি যারা অসহায় খাবার খেতে পারে না, তাদেরকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে, ওই সময় তুমি তার পাশে আমি মৌলাকে পেতে। দ্বিতীয় নম্বর হলো উম্মত জেনে রাখো, ওই সমস্ত আমি আল্লাহ একদিন তোমার কাছে অসুস্থ হয়েছিলাম, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলবে, বান্দা আমি তোমার কাছে সেবা চেয়েছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা কিয়ামতের ময়দানে অবাক হয়ে যাবে। আল্লাহ এ কেমন কথা আপনি বললেন? আপনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ কোনোদিন তো আপনাকে দুনিয়ার জমিনে পাই নাই, দেখি নাই, কিভাবে আপনার সেবা করব? আল্লাহ বলবে, বান্দা তোমার একজন পার্শ্ববর্তী ভাই, তোমার একজন আত্মীয়, তোমার একজন প্রতিবেশী হকদার, তোমার একজন আপনজন বেশি অসুখে আক্রান্ত হয়েছিল, রোগে আক্রান্ত, অর্থাৎ মরণ বিধি রোগ হয়েছে। তুমি আপনজন হওয়ার পরও, তুমি ভাই, তুমি আপনজন প্রতিবেশী, এরপরে তুমি ওই বান্দারকে তুমি সেবা করো নাই। আমি আল্লাহ বলে দিলাম, যদি আজকে দুনিয়ার জমিনে যদি ওই ভাইয়ের সেবা করতে, ওই ভাইয়ের খেদমত করতে, রোগীর কাছে গিয়ে যদি তুমি সেবার কথা বলতে, আজকে তার দয়ার কাছে আমি মৌলাকে পেতে বান্দা অবাক হয়ে যাবে। তৃতীয় নম্বর কারণ হলো, আল্লাহ বলবে, বান্দা আমি মৌলা তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। বান্দা অবাক হয়ে যাবে। আল্লাহ এ কেমন কথা? আপনি হলেন স্রষ্টা, কিভাবে পানি চেয়েছিলেন, তুমি আমাকে পানি দাও নাই? ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলবে, বান্দা তোমার ঘরে টিউবওয়েল ছিল, তোমার ঘরে মোটর ছিল, পাইপ ছিল, আমি গরিব বিদায় আমাকে তুমি পানি খেতে দাও নাই, পানি নিতে দাও নাই। আল্লাহ বলবে, বান্দা তোমার প্রতিবেশী একজন এতিম মিসকিন, টাকার কারণে, অর্থের কারণে গরিব বিদায়, মিসকিন বিদায় মোটর এবং টিউবওয়েল লাগাইতে পারে নাই, টিউবওয়েল করতে পারে নাই, পানি তোমার কাছে খেত, হঠাৎ মনোভঙ্গ হওয়ার পরে তাকে পানি বন্ধ করে দিয়েছো। আল্লাহ বলে, বান্দা তুমি তোমার প্রতিবেশীর পানি বন্ধ করে দিয়েছো, পানি খেতে দাও নাই। আজকে যদি তুমি তাকে পানি খাওয়াতি, তার পিপাসার মাঝে আমি মৌলার দয়া পেতে, সেজন্য আমি মৌলার তিনটা প্রশ্ন তোমাকে করেছি। দুনিয়ার জমিনে যে তিনটা প্রশ্ন তোমার কাছে ছিল না, যার কারণে আমি মৌলা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম, আর তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর আল্লাহ বলে, বান্দা জেনে রাখো, যারা দুনিয়ার জমিনে রোগীর সেবা করবে, অনাহারকে খাবার দিবে, এবং আমার আল্লাহ বলেন বান্দা মানুষকে পানির ব্যবস্থা করে দিবে, ওই সমস্ত বান্দাদেরকে মৌলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার অনুমতি দান করবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ يا رسول الله انظر حالنا يا حبيب الله ثم قالنا صلاة يا يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি জীবন
তুমি মরণ আন্ধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তারানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া আমার দয়াল নবী মুস্তাফার হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন রোগীর সেবা করলে কেমন ফজিলত জানেননি? হযরতে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اطعم الجائع جائع وعود المريض وفوق الآني। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মুস্তাফার হাদিস, ও দুনিয়ার জমিনের মানুষ জেনে রাখো যে হাদিস কানা হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উম্মত জেনে রাখো আমি দয়াল নবী মুস্তাফা তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমরা দুনিয়ার জমিনে তিনটা কাজ বেশি করো। খোদার থেকে খাবার দাও, যারা রোগী তাদেরকে সেবা করো, আর যে সমস্ত বন্দি মানুষদেরকে তোমরা মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলুন। কি মানা? যারা ক্ষুধার্ত, যারা খাবার খেতে পারে না, এদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। আর যারা রোগীর সেবা করো, বেশি বেশি অসুস্থ মানুষের সেবা করো। আর যারা বন্দি, অনেকে দেখবেন পাওনাদারকে বেঁধে রেখে কর্জের কারণে অনেক মানুষকে বন্দি করে রাখে। আমার সিদ্দিক আকবর বেলাল গফরিকে মুক্তি করে দিয়েছেন। এইভাবে আরবের যুগে যদি কোনো মানুষের ফাঁসি হতো, কোনো মানুষের যদি মৃত্যুদণ্ড হতো, লক্ষ লক্ষ টাকার বান্ডিল নিয়ে তারা ওই মুক্তি ফাঁসির থেকে কারগড়া থেকে বাঁচানোর জন্য তারা দাঁড়িয়ে যেত। এই জন্য দয়াল নবী বলে, উম্মত কোন মানুষ যদি কোনো মানুষকে বন্দি রাখে, যে কোনো কারণে, অপরাধের কারণে হোক, টাকা পয়সা লেনদেনের কারণে হোক, তুমি দ্বিতীয় পক্ষ যাওয়ার পরে ওই মানুষকে বন্দি থেকে মুক্তি করে দাও। এটা তোমার জন্য তো একটা ইবাদত। চিৎকার মেরে বলো না আল্লাহু আকবার। তার রোগীর সেবা করতে হবে। বাবারে, দুনিয়ার জমিনে রোগীর সেবা হলো একটা বড় উত্তম ইবাদত। আমার দয়াল নবী মুস্তাফার জবানে বলে রে উম্মত জেনে রাখো, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়াল নবী মুস্তাফা বলেন, আমি রাসূল পাকের নিকটে উপস্থিত হলাম। ওই সময় আমি দয়াল নবী মুস্তাফার কাছে গেলাম। যাওয়ার পরে দেখি দয়াল নবী মুস্তাফার গায়ে জ্বর। সুবহানাল্লাহ বলুন। আমার দয়াল নবী মুস্তাফার গায়ে জ্বর, এমন জ্বর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার বেশি জ্বর। দয়াল নবী বলে, উম্মত আমার জ্বর অর্থাৎ তোমাদের দ্বিগুণ আমার কাছে জ্বর উঠেছে। দয়াল নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের অর্থাৎ অধিক আপনার কাছে জ্বর ওটার কারণ কি? আল্লাহর দয়াল নবী বলে, উম্মত জেনে রাখো, যদি মানুষের কাছে জ্বর হয়, জ্বর হওয়ার কারণে মানুষের গুনাহগুলো মাফ হয়ে যায়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের জ্বর উঠে, যদি ছোট ছোট অসুখ হয়, এই অসুখের মাধ্যমে মানুষের গুনাহগুলো মাফ হয়ে যায়। আমার দয়াল নবী বলে, উম্মত জেনে রাখো, একজন মানুষকে অসুখ দিল, একজন মানুষকে রোগ দিল, ওই মানুষ রোগ কেন দিল জানো? আল্লাহর দয়াল নবী বলে, মানুষের যখন গুনাহ বেশ হয়ে যায়, ছোট ছোট গুনাহ হতে হতে গুনাহ যখন বেশ হয়ে যায়, ওই সময় মানুষের কোনো ইবাদত নাই। ওই মানুষই আল্লাহর দরবার প্রিয় বান্দা। আর আমার দয়াল নবী বলে, উম্মত আল্লাহর মনে চায় ওই মানুষকে পবিত্রতা করতে। এমন সময় বান্দার তো গুনাহ হয়েছে,
এই গুনাহগুলো থেকে মাফ করার জন্য বান্দা আল্লাহ ওই বান্দাকে অসুখের মধ্যে ফেলে দেয়। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আরাবতকে মনে করি অসুখ হইলে মানুষই আল্লাহ হয়তো দয়া করে নাই। নয় নয় রে ও দুনিয়ার মানুষ, যদি মানুষের অসুখ হয় আল্লাহ বান্দাকে দয়া করেছেন। আল্লাহ বলেন যদি মানুষের কোনো অসুখ হয়, গায়ে জ্বর ওঠে, এই জ্বরটা কোথায় থেকে উঠে জানো নেই? মানুষের ছোট ছোট চলাফেরার সময় গায়ে জ্বর ওঠে। আল্লাহ বলেন গায়ে জ্বরের মাধ্যমে আমি তার গুনাহগুলো মাফ করে ফেলি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। জ্বর উঠেছে, জ্বর ভালো হয়ে গেল, দয়াল নবী মুস্তাফার হাদিস হলো তার সগীরা গুনাহগুলো মাফ হয়েছে। এবং আমার দয়াল নবী মুস্তাফা বলে উম্মত জেনে রাখো, আল্লাহর দয়াল নবী মুস্তাফার একজন ইহুদি গোলাম ছিলেন। আল্লাহু আকবার বলেন। কি ছিলেন? ইহুদি গোলাম, ওই ছোট বাচ্চা। আর দয়াল নবী মুস্তাফার জুতা মালিশ করে দিত, আর রাসূল ওযু করিলে ওযুর পানি ঢালে দিত। একদিন, দুই দিন, তিন দিন ওই ইহুদির ফুয়া গোলামের ফুয়াবি আর রাসূলের দরবারত নয়। আরে বাবা, আজকে একজন অসুখ হলে আরেকজন দেখতে যায় না। পাড়া প্রতিবেশীর মধ্যে একজন বিমার মৃত্যুর বিছানায় শুয়ে থাকলে অপর ভাই দেখতে যায় না। কিন্তু আর নবীকে শিক্ষা দিই আর রাসূল ইহুদির ফুয়াবি একদিন দুই দিন নয়। আর রাসূল বলে ও সিদ্দিক আকবর, ফারুক আজম, ওই ইহুদির ফুয়াইবের কি সমস্যা? ফারুক আজম ওসমান জিন্নুরেন বলে হুজুর রে, যাই ইহুদির গুরু ফুয়া আর রাসূলের জুতা মালিশ করে দিও। আর রাসূল যদি মসজিদে নববীর দিকতে দাও, এই ফুয়াইবি আর রাসূলের জুতাইন বাংলার তলে লিখতো। আর রাসূল যতক্ষণ বাইন নয় এতক্ষণ জুতাইন বাংলার তলে দিয়ে যত্ন করে রাখতো। আর দয়াল নবী বলে উম্মত যাও যাও আমার সাথে চলো, ওই ইহুদির গোরা ফুয়া ইবেরে সাইতো যাইও। সুবহানাল্লাহ। আর রাসূল রুগিলে কিভাবে সাইয়েছেন? আল্লাহর দয়াল নবী সিদ্দিক আকবর ফারুক আজম মোল্লাই সঙ্গিলের যার যেতে যেতে ইহুদির ওই ঘরে ঢুকবে, এমন সময় গুনগুন গুনগুন আওয়াজ আসে। ওই সময় ইহুদির গুরু ফুয়াবি আর রাসূলের খিদমত করতে দে, কানা ইখদুমুন নবিয়্যা, আর রাসূলের খিদমত করতে। এই ফুয়াবি মৃত্যুর বিছানায় শুয়ে আছে, কোনো আওয়াজ নাই। আমার দয়াল নবী যখন ওই ঘরের মধ্যে ঢুকলেন, সাথে সাথে ওই দয়াল নবী ঘরের মধ্যে কদম রাখলেন। আর ইহুদির গুরু ফুয়াইবের বাপ ওই মাইয়াতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাওরাত কিতাব নাজিল করে। সুবহানাল্লাহ বলুন। রোগের সেবাল্লায় আমার দয়াল নবী বলে উম্মত যারা রাখো, তুই যে ওই মাইয়াত তোমার ফুয়াইবের পাশে বই বই কোরআন তেলাওয়াত করতে লাগিয়ে দে, তাওরাত কিতাব তেলাওয়াত করতে লাগিয়ে দে সেবাল্লায়। কিন্তু আই দয়াল নবী মুস্তাফা তোমার ঘর ঢুকিলাম আর তুই তাওরাত কিতাব বন্ধ করি ফেলাইও। কারণ নান কি? ওই ইহুদের গুরু ফুয়াইবের বাপ নামাতে। আর দয়াল নবী যখন ঘরের মধ্যে কদম মোবারক রাখলেন, বাচ্চা মৃত্যুর বিছানাতুন, ওই সময় চোখ পাকাইল, ইয়া রাসূলুল্লাহ, নবী রে নবী, আপনার নূরানি কদম আমি ইহুদের ঘরে রাখলেন কেন? আপনি আগমন করলেন? আমার দয়াল নবী বলে উম্মত জেনে রাখো, আমি তোমাকে দেখতে আসার কারণ হলো তুমি আমার খেদমত করেছো, আজকে 2-3 দিন খেদমত করে যাও নাই। আমি দয়াল নবী মুস্তাফা বলে দিলাম তুমি এখন মৃত্যুর বিছানায়, আর যদি তুমি
এক আল্লাহকে বিশ্বাস করো, ওয়াহদানিয়তকে স্বীকার করো, তাহলে আমার মুখে মুখে কালমা শরীফ পাঠ করে দাও। সাথে সাথে ওই ইহুদির কুরাফুয়া একবার নবীর দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। এমন সময় ওই ইহুদির কুরাফুয়ার বাপ বলে, ও আমার সন্তান, কি দেখেছো, কি দেখেছো? মোহাম্মদের জবানে জবানে হাতে হাত রেখে কালমা শরীফ পড়ে দাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার, ও যে প্রেমেতে মজনু রূপে নিজে রবানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলাইকুম। আমার নবী এই কথা হাদিস বলে শেষ করে দেব। আমার দয়াল নবী মুস্তাফা দুনিয়ার জমিনে এসে অন্ধকার জগৎকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ বলুন। রোগীর সেবা করতে যায়, রোগীর চাইতে যায় একজন ইহুদির, আর দয়াল নবী সাকরাতের বিছানাত ঈমান দিয়ে। সুবহানাল্লাহ। আজ এই রোগী দুনিয়ার জমিনাত আর সমাজত ফারাত, যদি একজন মানুষ যদি অসুস্থ অপর মানুষই বেখনদি চাইতে না যায়, বোধ কষ্টের পরে চাইতে যায়। কিন্তু বাবা রসুলের সুন্নত আদায় করুন, রোগীর সেবা করতে যেতে হবে। রোগীর সেবা করতে গেলে সওয়াব রয়েছেন। আমার দয়াল নবী মুস্তাফা বলেছেন, আর দয়াল নবী মুস্তাফার জবানের হাদিস আন আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার দয়াল নবী মুস্তাফার হাদিসের জবানে বলে দিয়েছেন, উম্মত জেনে রাখো, আন আলী قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي وإن عاده عاشية إلا صلى عليه 70,000 ملك حتى يصبح وكان له خريف ফিল জান্নাত। সুবহানাল্লাহ বলুন। ও মোহরডেলের বাবা, ও আমার ভাইয়েরা, গভীরভাবে মনোযোগ। যে হাদিস মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী মুস্তাফা বলেছেন, যে ব্যক্তি, আমি রাসূলের উম্মত, যে ব্যক্তি কোন মুসলমানের, একজন মুসলমান অপর মুসলমান রোগী, একজন সুস্থ মুসলমান অপর একজন মুসলমান রোগীর সেবা করতে যাবে, সকালবেলা যদি সেবা করতে যায়, সন্ধ্যা হওয়া পর্যন্ত আমার দয়াল নবী বলে 70,000 ফেরেশতা যে মানুষ সেবা করতে গিয়ে ওই রোগীর কাছে যায়, একবার অবাক, তুই কেন আসো, অবাই তুই কেন আসো, ফকরতুন 500 টিয়া 200 টিয়া বাড়ি করে দিয়ে এসো। আমার দয়াল নবী মুস্তাফা বলে 70,000 ফেরেশতা ওই সুস্থ ব্যক্তির লাই দোয়া করার তাকিব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর দয়াল নবী মুস্তাফা বলে, যদি বিকালে সন্ধ্যাবেলা যদি সুস্থ ব্যক্তি যদি উত্তম রূপ ওযু করে যদি রোগীর সেবা করতে যায়, সূর্য উড়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা সুস্থ ব্যক্তি বেলায় দোয়া করার তাকিব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ।
আন্দার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। তিনি সকল নবীদের সেরা নবী, তিনি সকল নবীদের সেরা নবী, আমার নবী মুহাম্মদ। আন্দার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। শেষ। হুজুর বই দেখি বিয়াদ হয়ে যাবে কই আজ মানে তো হুজুর বই রাখি আলোচনা করি আজ যাই কই আর খালল মাহল এখন আর মোবাইল আত্মীয় স্বজনের কাছে আর একখান অনুরোধ থাকিব দে এরকম গর্ব প্রোগ্রাম যদি হয় অবশ্যই প্রোগ্রামই নত যাইবেন। হারাম কিয়া আজের ইন্তজামে রুগীর সেবাল্লাই এই যে কোনো মানুষ যদি রুগী হয়ে যাবি দ এই রুগীর সেবা করিবন, এই রুগীর কাছে একবার হলে যাই রে এই রুগী বে চাইবন, যদি রুগী বেড়ে চাইন দ এন অনল্লাই না যায় তো রসিলাই বড় করি সুবহানাল্লাহ। জান্নাত লাভে বলি আর রসুল ঘোষণা দিয়ে যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা মারিদান নাদা মুনাদিন মিনাস সামাই তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। বরাবরই বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার দয়াল নবী মুস্তাফা বলে কোন একজন রোগীর সেবা করার জন্য ঘর থেকে বের হয়ে রোগীর ঘরে যাবে, তার জন্য দয়াল নবী মুস্তাফা বলে জান্নাতে একটা জান্নাতের মঞ্জিল অর্থাৎ ঘর নির্মাণ করে নিয়েছেন। বরাবরই বলেন সুবহানাল্লাহ। তাহলে অন যদি রোগীর সেবা করতে জন্ত তার মানে রোগীর সেবা করতে কিন্তু না অন জান্নাতে দেখেন ঘর নির্মাণ করতে কিন্তু বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বুঝিয়ে রে আমল করি বললে তৌফিক দান করে। আমিন।